নমস্কার, মিতামণি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। এই দেখেন বন্ধুরা, আজকে আমি আর মা তাল গুলতে বইছি। তাল গুলতে যে কি কষ্ট, একমাত্র যারা গোলে যারা খায় তারাই বোঝে। আমি খাই তাই আমি আর মা গুলতে বইছি। আজকে দুধ দিয়ে তাল দিয়ে চিনি দিয়ে জ্বালাবো, রান্না করব দুধ দিয়ে। আপনারা আগে কে কে এভাবে তাল দিয়ে দুধ দিয়ে এটে খাইছেন আমাদের জানাবেন, আর দেখতে থাকেন আমরা কি কি করি। প্রচুর খাটনি, তালের সাথে যুদ্ধ। আপনারাও এভাবে ভালোভাবে চটকে চটকে তাল থেকে শ্বাসটা বের করে নেবেন। সহজে হবে না রে, জল দিয়ে বাইরে ওইটারে নরম করে জল দিয়ে। দেখেন বন্ধুরা, তালকার অবস্থা। তাল কাটিয়ায় তালের সময় তাই আমরা তাল গুলতে বসে গেছি। এভাবে তালের শাঁস বের করে তারপরে আমরা উনুনে দিয়ে চিনি দুধ এই উপকরণ দিয়ে আমরা জ্বালাবো। এই তালটা আমরা কিভাবে জ্বালাই, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে দেখতে পারবেন যে আমরা কিভাবে এই তালটা রান্না করে খাই। তাল দিয়ে বড়া বানানো যায়, পিঠে বানানো যায়, পায়েস করা যায়, বিভিন্ন রকম করা যায় পিঠা পায়েস। এই দেখেন বন্ধুরা, মা এখন নারকেল কুড়িয়ে নিচ্ছে, তালে দেবে। এই নারকেল দিয়ে তাল আসবে মা। এই দেখেন বন্ধুরা, আমাদের তালগুলা পুরোপুরি কমপ্লিট, আমরা ছেঁকে একটি পাত্রে রেখেছি। এখন এর এই যে নারকেলও এই যে কুড়িয়ে রেখেছি, এখন এগুলো আঁটবো। দেখেন বন্ধুরা, এই যে সেই তালগুলা আর হচ্ছে দুধ দিয়ে এখন একসাথে জাল করব। এই দেখেন বন্ধুরা, আমি এই যে তাল আর দুধ একসাথে জাল করে নিচ্ছি। এই এখন এই যে আমার এই মিশ্রণটি ফুটে এসেছে। এখন এটা ঘন ঘন আপনার একটা খুন্তি সাহায্যে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন, যাতে উঠতে পড়ে না যায়। ধোয়ার কারণে বুঝতে একটু অসুবিধা হবে, আপনারা কষ্ট করে একটু ভিডিওটা দেখবেন। এই দেখেন বন্ধুরা, আমার তাল কতটা কমে এসছে। গোলা তাল আপনার চুলোর উপর দিলে পাতলা হয়ে যায়, তো সেইটা জাল করতে করতে তারপরে কমিয়ে ঘন করে, তারপরে আপনার রেডি হয়। প্রচুর খাটনি, কিন্তু খেতে সেই স্বাদ। আমাদের ভিডিও দেখে আপনারাও চটজলদি এই তালের সিজনের সময় এভাবে খেয়ে দেখেন। আপনারা এখন বাজারে তাল পাবেন সচরাচর, তালের সিজন এখন। দেখেন দেখেন, আমি খুন্তি দিয়ে আপনাদের কিছুটা দেখাচ্ছি। এই এখনো হয়নি, এখনো আমার না হলো 30 মিনিটের মতন জাল দেওয়া লাগবে, তারপরে সেখানে আমার দুধ আর তাল দিয়ে আটা কমপ্লিট হবে। আর এই যে এই পাশে এই নারকেল আর তাল এই যে রেখেছি, এটাও জাল করব, তো আপনারা দেখতে থাকুন। আমি এর ভিতর কিছুটা পরিমাণ চিনি দিছি, চিনিতে দিলে একটু মিষ্টি লাগে, বেশি স্বাদ হয়, খেতেও ভালো লাগে।
দেখেন বন্ধুরা, তালটা যখন ঘন হয়ে আসে তখন আপনারা চুলোর বা গ্যাসের এই যে জাল কমিয়ে দেবেন, কারণ ঘন হয়ে আসলে তাল প্রচুর ছোটে। এই দেখেন, এই দেখেন বন্ধুরা, আমার নারকেল আর তাল দিয়ে যে মিশ্রণটি করেছিলাম সেটা আমার এই যে আটা হয়ে গেছে, ব্যাটারটা গাঢ়ই আছে। তো আমি এই অবস্থায় রেখে দেব। আমার তাল আটা সম্পূর্ণ কমপ্লিট। আর এই যে হচ্ছে দুধ আর তাল দিয়ে যে মিশ্রণটি করেছিলাম সেটা আমার আটা পুরোপুরি কমপ্লিট। তো আপনারা আমাদের ভিডিও অনুসারে এইভাবে বাড়িতে তাল এঁটে খাবেন, দেখবেন কত সুন্দর স্বাদ। খাটনি একটু থাকলেও কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের মতন টাটা।